বর্তমানে বিদ্যুতের স্ল্যাব কাঠামো এমনভাবে নির্ধারিত যে কম ব্যবহারকারীরা কিছুটা সুরক্ষা পান। এই যেটা খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, এত বড় বাক্য অনুবাদ করতে হলে আপনাকে কানেক্টর বুঝতে হবে। যে হচ্ছে একটা কানেক্টর প্রিয় শিক্ষার্থী, আপনাদের স্পেসিফিকলি বলি, যেমন কোন বাক্যে যে থাকলে তার পরিবর্তে আপনি সেখানে দ্যাট বলবেন। কোন বাক্যে যদি যাকে থাকে, যাকে বা তাকে থাকে, তাহলে আপনি সেখানে হুম বলবেন, হুম। কোন বাক্যে এরকম মাঝখানে যদি দেখেন যে ধরেন বলা হলো যার থাকে যার, আপনি সেখানে হুজ বলবেন, হুজ। তো এই যে প্যাটার্ন, অর্থাৎ আপনি যে অনুবাদের ক্ষেত্রে এরকম সূক্ষ্ম প্যাটার্ন আছে, আপনাকে সেই টিপস গুলো বুঝতে হবে। আমরা আমাদের ট্রান্সলেশন কোর্স শুরু করছি, যেখানে এরকম প্রত্যেকটা বড় বাক্য কি অনুবাদ করতে হয়। যেমন আপনি এই বাক্য অনুবাদ করতে গেলে আগে আপনি এই শুরু থেকে এতটুকু আগে সলভ করবেন। আপনি আগে বলবেন বর্তমানে বিদ্যুৎ এই কাঠামো এমন ভাবে নির্ধারিত, এটা আগে সলভ করবেন যে তারপরে কম ইউজার বা ব্যবহারকারীরা কিছুটা সুরক্ষা পান, দ্বিতীয় বাক্য। তাহলে এটা আমরা সেন্টেন্স নাম্বার 1 যাব, আর এই যে সুরক্ষা পান এখান থেকে ধরে এটা সেন্টেন্স নাম্বার 2। তাহলে আপনাকে দুইটা পার্টে ভাঙার যে সূক্ষ্ম আইডিয়া বা স্কিল হচ্ছে যে আপনার চোখে পড়তে হবে যে কোন বাক্যে এরকম মাঝখানে যে বা যাকে বা তাকে অথবা যার থাকলে এরকম যার ব্যবহার বা হুজ, এগুলো আপনাকে বুঝতে হবে। আমাদের পুরো ট্রান্সলেশন কোর্স এরকম বড় বড় বাক্য কিভাবে অনুবাদ করতে হয়, চল আমরা ভেঙে ভেঙে দেখাবো। আপনারা যারা যুক্ত হবেন অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন। চলেন আমরা এবারে পুরো প্যাটার্ন সলভ করব। হ্যাঁ, একটু ভেঙে ভেঙে দেখবো যাতে করে আপনি স্পেসিফিকলি বুঝতে পারেন কিভাবে বড় বড় বাক্য অনুবাদ করতে হয়। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখানে একটুখানি ফোকাস করি তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, আবারও বলি, আমরা এই যে এর আগ পর্যন্ত এটা আমরা আগে সলভ করব। হ্যাঁ, এটা আমরা আগে সলভ করে ফেলব প্রথমে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, বর্তমান এটা মানে কি জানেন? এটা অ্যাডভার্ব অফ টাইম, এটা একটা অ্যাডভার্ব অফ টাইম, এটা সময় জ্ঞাপক অ্যাডভার্ব প্রিয় শিক্ষার্থী। সো এটা আমরা আগে বলে ফেলি যে কারেন্টলি বা এট প্রেজেন্ট, আমরা কারেন্টলি লিখলাম। দেখেন আমরা বললাম কারেন্টলি, হ্যাঁ বর্তমানে, এটা আমরা আগে বলে ফেললাম, এটা অপশনটা আগে দিয়ে ফেললাম, ডান, এটা কমা দিলাম, মানে এটা ঝামেলা মুক্ত। এবারে দেখেন বলা হচ্ছে যে বিদ্যুতের স্ল্যাব কাঠামো, এটা বাক্যের সাবজেক্ট। এই যে বিদ্যুতের স্ল্যাব কাঠামো সাবজেক্ট এমন ভাবে নির্ধারিত হয়, তার মানে এই অংশটা ভার্ব, এই যে এটা ভার্ব নির্ধারিত হয় এমন ভাবে, মানে ইন সাচ ওয়ে বা কিছু একটা বলবো, এটা অবজেক্ট। হ্যাঁ, এরপর আমরা দ্যাট দিয়ে বাকি অংশে পরে যাব। আমরা এই যে সেন্টেন্স নাম্বার 2 প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে এটা বাক্য নাম্বার 2 এ আছে, এটা আমরা পরে, এটা আমাদের মূল ফোকাস না, আমাদের আসল ফোকাস হচ্ছে আমাদের সেন্টেন্স নাম্বার 1 এ। তাহলে আমরা বলতে পারি দ্য ইলেকট্রিসিটি স্ল্যাব স্ট্রাকচার, কাঠামো, তাই তো? দেখেন আমরা বলতে পারি দ্য ইলেকট্রিসিটি স্ল্যাব স্ট্রাকচার। হ্যাঁ, আমরা বলতে পারি কারেন্টলি দ্য ইলেকট্রিসিটি স্ল্যাব স্ট্রাকচার, খেয়াল করেন স্ট্রাকচার, আচ্ছা, ইজ ডিজাইন, এটা নির্ধারিত, এটা যে ভার্ব আছে, তাহলে আমরা বললাম ইজ ডিজাইন, সেটা এমন ভাবে, ইজ ডিজাইন, দেখেন ইন সাচ আ ওয়ে, এমন ভাবে, ডিজাইন ইন সাচ আ ওয়ে, এটা এমন ভাবে নির্ধারিত দ্যাট, যে এবার দ্বিতীয় বাক্য দ্যাট, খেয়াল করেন দ্যাট, যে এটা কি হচ্ছে দেখেন দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কে, এই যে কম ব্যবহারকারী, এটা দ্বিতীয় বাক্যের সাবজেক্ট। খেয়াল করেন এটা হচ্ছে আপনার সেকেন্ড বাক্যের সাবজেক্ট, কম ব্যবহারকারী এটা সাবজেক্ট এই বাক্যের। আর এই যে সুরক্ষা পান, কিছুটা হচ্ছে পান হচ্ছে ভার্ব, এই যে পাওয়া হচ্ছে ভার্ব, আর কিছুটা সুরক্ষা হচ্ছে প্রিয় শিক্ষার্থী অবজেক্ট। আমি আপনাকে এবার একটু স্পেসিফিকলি বলে দেই, আপনি ধরতে পারবেন। দেখেন তাহলে আমরা বললাম ইজ ডিজাইন ইন সাচ ওয়ে দ্যাট, যে লো ইউজার্স, তাই তো? দেখেন আমরা বলবো লো কনজাম্পশন, বুঝেন প্রিয় শিক্ষার্থী? লো কনজাম্পশন, দেখেন লো কনজাম্পশন ইউজার্স, অর্থাৎ কম ব্যবহারকারীরা গেট, তারা কি করে, পায়, কি পায়, কম সুরক্ষা, তারা পায় কি, তাহলে বলতে পারি আ লিটল বিট অফ প্রোটেকশন, গেট আ লিটল বিট, বুঝেন, লিটল বিট বা সাম বলতে পারতাম, একই কথা, লিটল বিট অফ প্রোটেকশন। খেয়াল করেন তারা পাচ্ছে প্রোটেকশন। ওকে, ডান। দেখেন প্রিয় শিক্ষার্থী, বাক্যটা আমরা কিভাবে সলভ করছি এবং এটা দ্যাট কি পরিমাণ ইফেক্টিভ, ভালো করে ফোকাস করেন ধরতে পারবেন। এই যে দ্যাট, হ্যাঁ দ্যাটটা ভালো করে দেখেন, দ্যাট, এই দ্যাট কিন্তু যে এখান থেকে, তাহলে আমরা প্রথমে কি বললাম, কারেন্টলি বর্তমান সময়, আমরা অ্যাডভার্ব অফ টাইম, এই যে টাইম যেটা আছে এটা আমরা আগে মেনশন করলাম। এরপর কি বললাম, যে ইলেকট্রিসিটি বিদ্যুতের স্ল্যাব কাঠামো, ইলেকট্রিসিটি স্ল্যাব স্ট্রাকচার,
ইজ ডিজাইন নির্ধারিত ইন আ সাচ ওয়ে এমন ভাবে যে দ্যাট তাহলে লো কম ব্যবহারকারীরা তাই তো লো কনজাম্পশন ইউজার্স যে সমস্ত ইউজাররা খুব কম কনজাম করে বা কনজাম্পশন যেটাকে বলি আমরা কম গ্রহণ করে মানে যারা বিদ্যুৎ কম গ্রহণ করে ওই অর্থে বলা লো কনজাম্পশন ইউজার্স তারা পান কিছুটা সুরক্ষা a little bit of protection এই যে গেট হচ্ছে প্রিয় শিক্ষার্থী হ্যাঁ আর a little bit of যেটাকে বললাম আপনার এটা পুরো হচ্ছে অবজেক্ট এই যে বলা ছিল কিছুটা সুরক্ষা অবজেক্ট প্রিয় শিক্ষার্থী এখানে অবজেক্ট আমরা মেনশন করে দিয়েছি সো আপনি এইভাবেই একটা বড় বাক্য সলভ করতে গেলে আপনার এই যে কানেক্টর এই দ্যাট যেটা এটা কানেক্টর প্রিয় শিক্ষার্থী আমরা এটাকে বলি কানেক্টর এখন এই কানেক্টরের প্রয়োগ আপনি সময় লাগবে দ্যাট বা যে কিভাবে বাক্য থেকে প্রয়োগ করব আমরা ওই কোর্সে অর্থাৎ আমাদের ট্রান্সলেশন কোর্সে স্পেসিফিকলি বলবো বা মেনশন করে দেখাবো যেমন একটু আগে আপনাকে ওই যে বললাম যেটাকে বলে যাকে থাকলে হুম বা যার থাকলে হুজ এগুলো সূক্ষ্ম প্রয়োগ আছে বাট এখন যেটা করছি আপনাকে একটা বড় বাক্য দুইটা অংশে ভেঙে দেখালাম প্রথম অংশে আমরা এই নির্ধারিত পরিণত নিয়ে আসছি ইজ ডিজাইন ইন আ সাচ ওয়ে দ্বিতীয় অংশে দ্যাট থেকে ধরে লো কনজাম্পশন ইউজার্স থেকে ধরে সেকেন্ড বাক্য লিখছি সো এভাবেই বড় বড় বাক্য ভেঙে ভেঙে অনুবাদ করতে হয় আপনি আমাদের ট্রান্সলেশন কোড যুক্ত হয়েছিল অবশ্যই ইনবক্স করেন আপনাদেরকে ঈদ উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট চলছে সো ডিসকাউন্টে অ্যাড করে দেব সো থ্যাঙ্কস ফর ওয়াচিং